বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি মন্তব্যকে ঘিরে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এ ঘটনার জেরে অভিযোগ ও পাল্টা ব্যাখ্যার মধ্য দিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। বিষয়টি সামনে এনে বক্তব্য দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ১২ই ফেব্রুয়ারির অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও ফলাফল প্রস্তুত ও ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক কর্মসূচিতে এই অভিযোগ তুলে বলেন, সাম্প্রতিক মন্তব্যের মধ্য দিয়েই নাকি সেই অভিযোগের সত্যতা প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন এবং এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা উচিত। শুক্রবার দলটির পক্ষ থেকে এ দাবিতে একটি কর্মসূচিও পালন করা হয়। এর আগের দিনও দলের এক শীর্ষ নেতা একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন। দলটির দাবি, পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এর মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং এর ফলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী সাক্ষাৎকারে তিনি মূলত নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও সামাজিক উগ্রতার প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন, নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আলোচনার সময় উপস্থাপক মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের উদ্দেশ্যে কটূক্তির মতো ঘটনার প্রসঙ্গ তোলেন। সেই প্রশ্নের জবাবেই তিনি বলেন, এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে নারী সমাজ প্রতিবাদ করেছে এবং আইনি পদক্ষেপও নিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তার মতে, সমাজের দায়িত্ব হল এমন শক্তিকে প্রভাবশালী হয়ে ওঠার সুযোগ না দেওয়া। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, তার বক্তব্যে কোনো রাজনৈতিক দল বা নির্বাচনের প্রসঙ্গ তিনি তোলেননি, এমনকি কোনো দলের নামও উচ্চারণ করেননি। তার কথায়, বিরোধী দল তো স্বাভাবিকভাবেই মূলধারার রাজনীতির অংশ, তাই এ নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছিল। সেই সময় বিভিন্ন জায়গায় মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের উদ্দেশ্যে কটূক্তির মতো ঘটনাও সামনে আসে। ওই পরিস্থিতি সামাল দিতে সরকারকে একদিকে শৃঙ্খলা বজায় রাখতে হয়েছে, অন্যদিকে নিজেদের নীতিগত অবস্থানও ধরে রাখতে হয়েছে। নারীবিদ্বেষী বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে এতটা তীব্র নারীবিদ্বেষী ভাষা আগে খুব একটা শোনেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে নানা ধরনের ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন তিনি। রিজওয়ানা হাসান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নারীর অধিকার সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে পারিবারিক পরিসরে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত দুটি নতুন আইন প্রণয়ন করা হয়। তার মতে, উগ্রপন্থী বা চরমপন্থী মতাদর্শ সমাজে আগে থেকেই বিভিন্নভাবে বিদ্যমান ছিল এবং সুযোগ পেলেই তারা সক্রিয় হয়ে ওঠে। তবে অন্তর্বর্তী সরকারের সময় তারা নীতিগত কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এদিকে তার সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রকাশ করেন। কেউ কেউ ভিডিও কন্টেন্ট ও পোস্টের মাধ্যমে দাবি করেন, এই বক্তব্যের মধ্যেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত রয়েছে। পরবর্তীতে এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে দলের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এর মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, সেই সময়কার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমানও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাদের সন্দেহ। তবে এই অভিযোগের বিষয়ে খলিলুর রহমানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখার পর্যন্ত তার প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনায় আরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচন, রাজনৈতিক অবস্থান এবং সামাজিক ইস্যুগুলোকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসার সম্ভাবনাও রয়েছে।